হ্যালো ভিউয়ার্স, এখন আমি করতা নদীর তীরে দাঁড়ায়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনাদের আজকে পরিচিত করে দেব নয়া নদীর ঘাট এবং এর নামটার উৎপত্তি স্থল কীভাবে সে বিষয়ে। আপনারা লক্ষ্য করেন দূরে যে খালটা দেখা যাচ্ছে, এটা আমরা মর্সা বা মরা নদী বলি, কিন্তু একসময় ওটাই মেইন নদী ছিল। কালের গর্ভে হারিয়ে গেছে। নদীর গতিপথ পরিবর্তনের ফলে আজকে এই অবস্থা। তো চলুন আমরা নয়া নদীর ঘাট দেখে আসি। তো ভিউয়ার্স, চলতে চলতে করতা নদী সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। তো বাংলাদেশ ভারতের একটি সীমান্ত নদী করতা। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্যে দিয়ে রংপুর ও বগুড়া হয়ে আত্রাই নদীতে মিলিত হয়েছে। ভিউয়ার্স, এই নদীর দৈর্ঘ্য 187 কিলোমিটার বা 116 মাইল। মহাভারতে বলা আছে যে 3 দিন উপবাসের পর করতা নদীতে ভ্রমণ করা অশ্বমেধা অর্থাৎ ঘোড়া বলিদানের সমান, পুণ্যের সমান। মহাভারতে শ্রাবন্তী নামে একটি শহরের কথা উল্লেখ আছে। খুব সম্ভব মহাস্থানগড়ের উত্তরে করতোয়ার পাড়ে অবস্থিত ছিল। অবশ্য শ্রাবন্তীর সম্ভাব্য অবস্থান নিয়ে বিতর্কও আছে। তো চলুন আমরা করতা নদী দেখতে দেখতে নদীর ঘাটকে দেখব। এর সঙ্গে আমরা করতা সম্পর্কে আরও আলোচনা করতে পারি। করতা নদীর নাম করণ নিয়ে হিন্দু ধর্মমতে প্রচলিত একটি ইতিহাস আছে। বাংলা শব্দ কর বা হাত এবং তোয়া বা পানির সমন্বয়ে গঠিত। এই নামটি হিন্দু কিংবদন্তির প্রতিফলন করে, যার মতে এই নদীর পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাতে ঢালা পানি থেকেই তৈরি হয়েছিল। তাই করতার আরেকটি নাম পুণ্যতোয়া। ভিউয়ার্স, করতার এখানে প্রশস্ততা বেশি দেখা যাচ্ছে, কিন্তু আসলে করতার গতিপথ একেবারেই হারিয়ে গেছে। এখন থেকে 4 দশক আগেও আমি দেখেছি করতাতে পালতোলা নৌকা চলতো। তো এখন করতার নদী গতিপথ একেবারেই নেই। এখানে বালু খননের ফলে এই নদীর প্রশস্ততা দেখা যাচ্ছে আর কি। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন নয়া নদীর ঘাটে যাব। ওই যে দূরে
লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, তারই এপারেই নয় নদী ঘাট আর কি। হ্যালো ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে প্রায় এসে পড়েছি। এটাই নয়নদী ঘাট। একসময় এই ঘাটটা আজ বিলীন হয়ে গেছে। তো আমি প্রথমে বলছিলাম আপনাদের মর্সা বা মরা নদী সম্পর্কে, এবং নয়নদী ঘাট কেন হলো সেটা জানানোর জন্য বলেছিলাম। এই দিক দিয়ে নদীর গতিপথ দূরের গ্রামেরও দিক দিয়ে আপনাদের প্রথম যে খালটা দেখাইছিলাম ওই দিক দিয়ে নদী ছিল। তো 1897 সালে 8.1 রিক্টার স্কেল মাত্রায় কেঁপে উঠেছিল বগুড়া। সে সময় অনেক জানমালের ক্ষতি হয়। 7 সেকেন্ড স্থায়ী হয়েছিল ভূমিকম্পন, যা মেঘালয় ভূমিকম্প নামে পরিচিত। ঠিক সেই সময়ে মর্সা, অর্থাৎ প্রথমে আপনাদের যেখানে দেখাইছিলাম ক্যানেলের মতো নদীর হয়ে আছে, আর এই জায়গা থেকে একটা বিরাট ফাটল হয়ে নদী সোজা পথ অতিক্রম করে এবং পরবর্তীতে এটাই নয়নদী ঘাট নামে পরিচিতি লাভ করে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো লাগলে লাইক দেবেন, ভালো থাকবেন।